হরে কৃষ্ণ। আজকে আমরা যে অংশটি পড়ব সেখানে বৃন্দাবনে শরৎকাল কিরকম হয় তার একটা বর্ণনা দেওয়া হয়েছে খুব সুন্দর করে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটিতে এই বর্ণনাটি করেছেন। আর এই অংশটির নাম শরতের বর্ণনা। বলরাম ও কৃষ্ণের প্রলম্বসুর বধ এবং দাবানল গ্রাসের ঘটনা বৃন্দাবনে প্রতিটি ঘরে আলোচনার বিষয় হয়ে উঠল। গোপেরা তাদের পত্নী এবং অন্য সকলের কাছে সেই মহা অদ্ভুত কাহিনী বর্ণনা করতে লাগলেন এবং সকলেই তা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তারা বিবেচনা করলেন যে কৃষ্ণ ও বলরাম নিশ্চয়ই স্বর্গের দেবতা হবেন। কৃপা করে তারা বৃন্দাবনে তাদের সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। এইভাবে বর্ষার আগমন হলো। ভারতবর্ষে গ্রীষ্মের প্রচণ্ড তাপের পর বর্ষা ঋতু অত্যন্ত সুখাবহ। আকাশে সূর্য ও চন্দ্রকে আচ্ছাদিত করে ঘন কালো মেঘ দেখা দিল, আর মানুষেরা যে কোনো মুহূর্তে অঝোর ধারায় বৃষ্টি নামবে বলে মনে করে আনন্দে উৎফুল্ল হলো। গ্রীষ্মের পরে বর্ষা আসে যেন সকলকে নবজীবন দান করার জন্য। তখন মেঘের গর্জন এবং বিদ্যুতের ঝলক মানুষের কাছে অত্যন্ত আনন্দদায়ক বলে মনে হয়। জরা প্রকৃতি তিনটি গুণে দ্বারা আচ্ছন্ন জীবের সঙ্গে এই বর্ষা ঋতু তুলনা করে চলে। অনন্ত আকাশ হচ্ছে পরব্রহ্মের মতো, আর ক্ষুদ্র জীব বা জরা প্রকৃতি তিনটি গুণে দ্বারা আচ্ছাদিত। ব্রহ্মা হচ্ছে মেঘে ঢাকা আকাশের মতো। প্রকৃতপক্ষে সকলেই হচ্ছে ব্রহ্মের বিভিন্ন অংশ। অনন্ত আকাশ যেমন কখনোই মেঘের দ্বারা আচ্ছাদিত হতে পারে না, তেমনি জরা প্রকৃতির গুণ কখনোই পরব্রহ্মকে আচ্ছাদিত করতে পারে না। ভগবদ গীতাতে বলা হয়েছে জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, কিন্তু তারা হচ্ছে ক্ষুদ্র অংশ। এই অতি ক্ষুদ্র অংশ জীব জরা প্রকৃতির গুণের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে তারা এই জড় জগতে পতিত হয়। ব্রহ্মজ্যোতি হচ্ছে সূর্যের আলোকের মতো। সূর্যের আলোকে যেমন অসংখ্য কিরণ কণা রয়েছে, তেমনি ব্রহ্মজ্যোতিও পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ অসংখ্য অণু চৈতন্যে পূর্ণ। পরমেশ্বর ভগবানের এই অসংখ্য অনুসদৃশ অংশের কিছু অংশ জড়া প্রকৃতির প্রভাবে আচ্ছাদিত হয়ে পড়ে, কিন্তু অন্য অংশগুলি সেই অবস্থাতেই থাকে। 8 মাস ধরে সূর্য বিভিন্ন জলাশয় থেকে জল শোষণ করে এবং বর্ষার আগমনে সেই জল মেঘে পরিণত হয়, যা বর্ষার আকারে এই পৃথিবীর উপরে নেমে আসে। বিচক্ষণ সরকার ঠিক সেইভাবে তার নাগরিকদের কাছ থেকে কৃষি, বাণিজ্য এবং শিল্প উপাদানের উপর কর ধার্য করেন। আয়কর এবং বিক্রয় কর রূপেও সরকার কর সংগ্রহ করেন। সরকারের এই কর সংগ্রহ পৃথিবী থেকে সূর্যের জল সংগ্রহের মতো। তারপর যখন পৃথিবীতে আবার জলের প্রয়োজন হয়, তখন সেই সূর্যকিরণ সেই জলকে মেঘে পরিণত করে পৃথিবীর সর্বত্র বিতরণ করে। তেমনি সরকার যে কর আদায় করেন তা শিক্ষা প্রতিষ্ঠান, সমাজসেবা, স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প ইত্যাদি জনহিতকর কার্যের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া সরকারের কর্তব্য। যথার্থ সরকারের পক্ষে এটা অবশ্য করণীয়। জনসাধারণের কাছ থেকে কর আদায় করে সেই টাকা অনর্থক নষ্ট করা সরকারের উচিত নয়। জনসাধারণের কাছ থেকে আদায় করা কর রাষ্ট্রের জনসাধারণের মঙ্গলের জন্য ব্যয় করা উচিত। বর্ষার সময় প্রবল বায়ুতাড়িত মেঘগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় বিতাড়িত হয়ে পৃথিবীর বুকে জলবর্ষণ করতে থাকে। গ্রীষ্মের পরে যখন জলের অত্যন্ত প্রয়োজন দেখা যায়, তখন বর্ষার মেঘগুলিকে জনসাধারণের অভাবকালে তার ভাণ্ডার উজাড় করে দানরত ধনির মতো মনে হয়। বর্ষার মেঘগুলিও তেমন পৃথিবীর সর্বত্র জল বিতরণ করে নিঃস্ব রিক্ত হয়ে পড়ে। একজন কৃষক তার জমি থেকে সমস্ত আগাছাগুলি সমূলে উৎপাটিত করে ফেলে দেয়। শ্রী রামচন্দ্রের পিতা মহারাজ দশরথ ঠিক সেইভাবে তার শত্রুদের উৎপাটিত করতেন। আর যখন দান করার প্রয়োজন হতো, তখন বর্ষার মেঘ যেভাবে জল বিতরণ করে ঠিক সেইভাবেই তিনি অর্থদান করতেন। বর্ষার মেঘের জল বিতরণ এতই উদার যে মহাবদান্য ও উদারচিত্ত মানুষের ধন বিতরণের সঙ্গে তার তুলনা করা হয়। প্রয়োজন থাক বা না থাক, বর্ষার মেঘ যেমন সর্বত্রই জল বর্ষণ করে, এমনকি পাহাড়ের উপর, পাথরের উপর, সাগর মহাসাগরের উপর, এবং যেখানে জলের কোনো প্রয়োজন নেই সেখানেও তারা জলবর্ষণ করে। উদারচিত্ত দাতা যখন তার
কোষাগার উন্মুক্ত করে দান করতে থাকেন, তখন তিনিও বিচার করে দেখেন না যে তার সে দানে কারোর প্রয়োজন আছে কি নেই। তিনি মুক্ত হস্তে দান করে চলেন। বর্ষার আগমনের পূর্বে এই পৃথিবী শক্তিহীনা হয়ে পড়েছিল এবং তাকে অত্যন্ত কৃশাঙ্গী দেখাচ্ছিল। বর্ষার পরে এই পৃথিবী আবার জীবনোচ্ছল সবুজ রঙে রঞ্জিত হলেন এবং তাকে অত্যন্ত সুস্থ সবল বলে মনে হলো। এখানে পৃথিবীকে জড় বাসনা চরিতার্থ করার মানসে তপস্যারত মানুষের সঙ্গেই তুলনা করা হয়েছে। জড় বাসনা চরিতার্থ করার মানসে তপস্যারত মানুষ যেমন ক্লিষ্ট হয়ে পড়ে এবং তার বাসনা পূর্ণ হয়, আবার সে সবল হয়ে ওঠে, বর্ষার পরই পৃথিবীকে তেমন মনে হলো। কোনো অবাঞ্ছিত সরকার যখন কোনো দেশের উপরে রাজত্ব করে, তখন সেই দেশের মানুষেরা এবং সেখানকার রাজনৈতিক দলগুলি তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য নানা রকম কষ্ট স্বীকার করে, তপস্যা করে। তারপর যখন তারা তাদের রাজত্ব ফিরে পায়, তারা তাদের নিজেদের জন্য নানা রকম সুখ সুবিধার বন্দোবস্ত করে অনেক টাকা পয়সা সংগ্রহ করে মহা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে থাকে। বর্ষাকালে পৃথিবীর আড়ম্বর অনেকটা এই রকমই। পারমার্থিক উন্নতি সাধন করার জন্যই কেবল কঠোর তপস্যা করা উচিত। শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জানার জন্য তপস্যা করা উচিত। ভক্তি সহকারে ভগবানের সেবা করার জন্য যে তপস্যা, তার ফলে পারমার্থিক জীবনে উন্নতি সাধন হয় এবং পারমার্থিক জীবন লাভ হওয়ার ফলে অন্তহীন দিব্য আনন্দ উপভোগ করা যায়। কিন্তু তা না করে কেউ যদি কোনো জড়জাগতিক লাভের জন্য তপস্যা করে, তাহলে ভগবদ্গীতায় বলা হয়েছে যে তার ফল অত্যন্ত ক্ষণস্থায়ী এবং অতি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল সেই উদ্দেশ্যে তপস্যা করে। বর্ষাকালে সন্ধ্যার অন্ধকারে সর্বত্রই অনেক জোনাকি পোকা দেখা যায় এবং তারা আলোক শিখার মতো তাদের কিরণ বিতরণ করে, কিন্তু সেই সময় আকাশে চন্দ্র ও তারকাগুলি দেখা যায় না। কলিযুগেও তেমন নাস্তিক এবং পাষণ্ডেরা অত্যন্ত প্রাধান্য লাভ করে, কিন্তু বৈদিক নীতি অনুসরণকারী ধার্মিক মহাত্মারা সকলে দৃষ্টির অগোচরে থেকে যান। নাস্তিক, সত্তা, মনোধর্মী, বাকচতুর মানুষ এবং তথাকথিত সমস্ত ধর্মপ্রবর্তকেরা জোনাকির মতো প্রাধান্য বিস্তার করে, কিন্তু যারা যথাযথভাবে বৈদিক নির্দেশ পালন করে সৎ ধর্ম আচরণ করেন, তারা এই যুগে মেঘে ঢাকা তারার মতো সকলের দৃষ্টি অগোচরে থেকে যান। জোনাকির আলো দ্বারা মোহিত না হয়ে প্রকৃত আলোকের উৎস সূর্য, চন্দ্র, তারকা আদি জ্যোতিষ্কের আলোকপ্রাপ্ত হওয়ার চেষ্টা করা উচিত। অন্ধকার রাত্রে জোনাকি পোকা মোটেই আলো দিতে পারে না, উপরন্তু তাদের সেই আলোয় অন্ধকার আরও ঘনীভূত হয়ে ওঠে। বর্ষাকালেও আকাশ মেঘমুক্ত হলে যেমন সূর্য, চন্দ্র এবং তারাদের আবার দেখা যায়, তেমনি কলিযুগেও কখনো কখনো যথার্থ মহাত্মা দর্শন লাভের সৌভাগ্য লাভ হয়। শুদ্ধ বৈদিক ধারায় হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করার যে সংকীর্তন যজ্ঞের সূচনা শ্রী চৈতন্য মহাপ্রভু করে গেছেন, তা হঠাৎ আকাশ মেঘমুক্ত হওয়া সূর্যরশ্মির প্লাবনের মতো। যে সমস্ত মানুষ যথার্থ জীবন লাভ করতে চান, তাদের কর্তব্য হচ্ছে জোনাকির মতো আলো প্রদানকারী নাস্তিক এবং প্রতারক নেতাদের পরিত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন যজ্ঞে যোগদান করা। প্রথম বৃষ্টির পর যখন মেঘের গর্জন হয়, তখন ব্যাঙেরা ডাকতে থাকে। তাদের ডাক শুনে মনে হয় যেন পড়ুয়ারা পাঠ করছে। ছাত্রদের সাধারণত খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত, কিন্তু তারা সাধারণত নিজে নিজেই ঘুম থেকে ওঠে না। মন্দিরে অথবা গুরুকুলে যখন ঘণ্টা বাজে, তখন সেই ঘণ্টার শব্দে তারা উঠে পড়ে। গুরুদেবের আদেশে তারা তৎক্ষণাৎ উঠে তাদের প্রাতঃকৃত্য সমাপন করে বৈদিক মন্ত্র পাঠ করতে শুরু করে। কলিযুগের অন্ধকারে সকলেই ঘুমিয়ে আছে, কিন্তু যখন কোনো মহান আচার্যের আগমন হয়, তখন তার আহ্বানে কেবল যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করার জন্য সকলেই বেদপাঠ করতে শুরু করেন। বর্ষাকালে অনেক পুকুর, হ্রদ এবং ছোট ছোট নদী জলে ভরে যায়। তা না হলে বৎসরের বাকি সময়গুলি তারা শুকিয়ে থাকে। জড়বাদী মানুষেরাও তেমন শুষ্ক, কিন্তু যখন তারা তথাকথিত সম্পদ, স্ত্রী, পুত্র, গৃহ এবং ধন সম্পত্তি প্রাপ্ত হয়, তখন মনে হয় যে তারা খুব উন্নতি সাধন করেছে, কিন্তু অল্পকাল পরেই তারা আবার সেই খানা, ডোবা এবং ছোট নদীর মতো শুষ্ক হয়ে পড়ে। কবি বিদ্যাপতি বলেছেন, তাতল্য সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব এদের নিয়ে যে সমাজ, তাতে অবশ্যই কিছু সুখ রয়েছে,
কিন্তু সেই সুখ মরুভূমির বুকে এক বিন্দু জলের মতো। মরুভূমিতে পথিক যেমন জলের জন্য আকুল হয়ে ওঠে, তেমনি সকলেই সুখভোগের জন্য আকুল হয়ে রয়েছে। মরুভূমিতে যে মানুষের তৃষ্ণায় ছাটি ফেটে যাচ্ছে, তাকে যদি এক বিন্দু জল দেওয়া হয়, তাতে তার তৃষ্ণার নিবৃত্তি হয় না। ঠিক তেমনই জড়জাগতিক জীবনে আমরা সকলেই স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, সমাজ ইত্যাদির মাধ্যমে সুখের অন্বেষণ করে তাতে যা পাচ্ছি তা মরুভূমির মধ্যে এক বিন্দু জল পাওয়ারই মতন। তাতে আমাদের তৃপ্তি হয় না। বৃষ্টি হওয়ার ফলে গাছপালা তৃণগুল্ম এবং শস্যাদি ঘন সবুজ হয়ে ওঠে। কখনো কখনো সেই তৃণাদির উপর উজ্জ্বল লাল ইন্দ্রগোপ কীট দেখা যায় এবং সেই সময় সাদা ব্যাঙের ছাতা গজিয়ে ওঠে। সেই দৃশ্য দেখে মনে হয় সে যেন হঠাৎ প্রভূত সম্পদ প্রাপ্ত হয়েছে। তখন কৃষকেরা তাদের ক্ষেত ফসলে ভরে আছে দেখে অত্যন্ত আনন্দিত হয়। কিন্তু পুঁজিপতিরা তারা জানে না যে দৈবের বিধান অনুসারে সব কিছুই সাধিত হয়। তারা অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়ে, কেননা তারা মনে করে যে অধিক ফসল হওয়ার ফলে জিনিসপত্রের দাম কমে যাবে। কোনো কোনো দেশে পুঁজিবাদী সরকার কৃষকদের যথেষ্ট শস্য উৎপাদন করতে দেয় না। তারা জানে না যে শস্য উৎপাদন হচ্ছে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে পরমেশ্বর ভগবান এই সৃষ্টির পালন করেন, তাই জীবের যা প্রয়োজন তা তিনিই সরবরাহ করে থাকেন। জনসংখ্যা যখন বৃদ্ধি পায় তখন তাদের অন্নের সংস্থান করার দায়িত্ব ভগবানেরই। কিন্তু যারা দুষ্কৃতকারী বা নাস্তিক তারা চায় না যে অপর্যাপ্ত শস্য উৎপাদন হোক, বিশেষ করে যদি সেই উৎপাদনের ফলে তাদের ব্যবসার কোনো ক্ষতি হয়। ভগবানের সেবায় যুক্ত হলে মানুষ যেমন অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে, তেমনি বর্ষার সময় স্থল, জল এবং আকাশে সমস্ত জীব প্রাণবন্ত হয়ে ওঠে। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে আমরা দেখেছি ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে মানুষ কত আনন্দময় এবং প্রাণ প্রাচুর্যে পূর্ণ হয়ে ওঠে। ভগবানের সেবায় যুক্ত হওয়ার আগে তাদের দেখতে ছিল অত্যন্ত নোংরা, যদিও তাদের অবয়ব ছিল খুব সুন্দর। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ থাকার ফলে তাদের দেখে মনে হতো অত্যন্ত নোংরা এবং অত্যন্ত দুর্দশাগ্রস্ত। কিন্তু কৃষ্ণ ভাবনা যুক্ত হয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং বৈদিক বিধিনিষেধগুলি পালন করার ফলে তাদের দেহ জ্যোতির্ময় হয়ে উঠেছে। যখন তারা গৈরিক বসন পরে, কণ্ঠে তুলসী মালা ধারণ করে, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে ভগবানের নাম কীর্তন করে, তখন মনে হয় তারা যেন বৈকুণ্ঠ থেকে আবির্ভূত হয়েছে। বর্ষাকালে যখন নদীগুলি প্রবল বেগে সমুদ্রের দিকে ধাবিত হয়, তখন মনে হয় তারা যেন সমুদ্রকে উদ্বেলিত করেছে। তেমনি যে মানুষ অষ্টাঙ্গ যোগ অনুশীলন করছে সে পারমার্থিক জীবনে খুব একটা উন্নত নয় এবং তারা যৌন আবেদন দ্বারা উত্তেজিত হয়ে পড়ে। পর্বতের উপর প্রচুর বর্ষণ হলে যেমন পর্বতের কোনো ক্ষতি হয় না, তেমনি যে মানুষ শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করেছেন তিনি কোনো অবস্থাতেই বিচলিত হন না। যত দুঃখেই তিনি থাকুক না কেন, তিনি সেই দুঃখকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন এবং এইভাবে ভগবানের শরণাগত হওয়ার ফলে তারা ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। বর্ষার সময় কতগুলি রাস্তায় সচরাচর যাতায়াত করা হয় না এবং সেই রাস্তাগুলি তখন লম্বা ঘাসে ঢাকা পড়ে যায়। যে ব্রাহ্মণ বেদের নির্দেশ অনুসারে চিত্তশুদ্ধিকারী নির্দেশের পঠন এবং অনুশীলন না করে, তার চিত্ত মায়ারূপী বড় বড় ঘাসের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে। সেই অবস্থায় তিনি তার স্বরূপ বিস্মৃত হন। তিনি ভুলে যান যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্য সেবক। মায়া সৃষ্ট লম্বা লম্বা ঘাসের দ্বারা আচ্ছাদিত হয়ে বিপদগামী হয়ে পড়ার ফলে মানুষ মায়িক সৃষ্টিতে তার পরিচয় খোঁজে এবং তার ফলে তার চিন্ময় স্বরূপ বিস্মৃত হয়ে পড়ে। বর্ষাকালে মেঘে মেঘে বিদ্যুৎ খেলে বেড়ায়, তা যেন কামার তার রমণীর মতো কোনো একজন পুরুষে তার মনকে নিবিষ্ট করতে পারে না। বর্ষার মেঘের সঙ্গে গুণবান পুরুষের তুলনা করা হয়েছে, কেননা মেঘ জলবর্ষণ করে মানুষকে জীবন দান করে। গুণবান পুরুষও তেমনি তার পরিবারের সদস্য এবং তার কর্মচারীদের ভরণ পোষণ করেন। দুর্ভাগ্যবশত তার স্ত্রী যদি তাকে ত্যাগ করে চলে যায়, তাহলে তার জীবন বিশৃঙ্খল হয়ে পড়তে পারে। কোনো মানুষ যখন বিরক্ত হয়ে পড়ে তখন তার সমস্ত পরিবার নষ্ট হয়ে যায়। তার ছেলেমেয়েরা এদিক সেদিক চলে যায় অথবা তার ব্যবসা বন্ধ হয়ে যায় এবং তার ফলে সব কিছুই এলোমেলো হয়ে যায়।
তাই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো স্ত্রী যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে চান তাহলে তিনি যেন শান্তিপূর্ণভাবে তার স্বামীর সঙ্গে বসবাস করেন এবং কখনোই যেন তাদের বিবাহ বিচ্ছেদ না হয়। স্বামী স্ত্রী যেন কামনা বাসনা রহিত হয়ে তাদের চিত্তকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে মগ্ন রাখেন এবং তাহলেই তাদের জীবন সার্থক হয়। এই জড়জগতে একজন পুরুষ স্বাভাবিকভাবে স্ত্রী সঙ্গ কামনা করে এবং একজন স্ত্রীও স্বাভাবিকভাবে পুরুষের সঙ্গ কামনা করে। তারা যখন মিলিত হয় তখন কৃষ্ণ ভাবনা যুক্ত হয়ে তারা যেন শান্তিপূর্ণ জীবনযাপন করে। কখনোই যেন তারা এক মেঘ থেকে অন্য মেঘে খেলে বেড়ানো বিদ্যুতের মতো উচ্ছৃঙ্খল না হয়ে পড়ে। বর্ষার আকাশে কখনো কখনো রামধনু দেখা যায়, যা দেখতে ঠিক ছিলাবিহীন ধনুকের মতো। ধনুকের দুটি প্রান্ত ছিলা দিয়ে বাঁধা থাকে বলে ধনুক বেঁকে থাকে, কিন্তু রামধনুতে সেই রকম কোনো ছিলা নেই, কিন্তু তবু তা অতি সুন্দর বক্রভাবে আকাশের বুকে প্রকাশিত হয়। তেমনি পরমেশ্বর ভগবান যখন এই জড় জগতে অবতরণ করেন তখন তিনি একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হন, কিন্তু তা হলেও জড়জাগতিক পরিস্থিতির দ্বারা তিনি কোনোভাবে প্রভাবিত হন না। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তিনি তার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার প্রভাবে আবির্ভূত হন এবং বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা কখনোই তিনি আবদ্ধ হয়ে পড়েন না। সাধারণ জীব যে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, ভগবান কখনো সেই বন্ধনে আবদ্ধ হন না। তিনি সর্ব অবস্থাতেই মুক্ত, সম্পূর্ণ স্বাধীন। বর্ষাকালে চাঁদ মেঘে ঢাকা পড়ে যায়, কিন্তু মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে চাঁদকে দেখা যায়। চাঁদের সামনে ভাসমান মেঘগুলিকে দেখে মনে হয় যে চাঁদ যেন ভেসে চলেছে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। ভাসমান মেঘগুলোর জন্য মনে হয় যেন চাঁদ ভেসে চলেছে। তেমনি যে মানুষ এই প্রবহমান জড়জগতে পরিপ্রেক্ষিতে তার পরিচয় খুঁজে পেতে চায়, তার প্রকৃত জ্যোতির্ময় স্বরূপ মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছে এবং এই চির পরিবর্তনশীল জড়জগতের কার্যকলাপে লিপ্ত হয়ে সে মনে করছে যে তার জীবনে বিভিন্ন পরিবর্তন হচ্ছে। অহংকারের প্রভাবেই তা হয়ে থাকে। ভাসমান মেঘ যেমন চন্দ্র কিরণ এবং অন্ধকারের সীমা নির্ধারণ করে, ঠিক তেমনি আমাদের অহংকার চিন্ময় জীবন এবং জড় জীবনের সীমা নির্ধারণ করে। বর্ষাকালের আকাশে যখন প্রথম মেঘ দেখা দেয় তখন আনন্দে ময়ূরেরা নাচতে থাকে। এর সঙ্গে জড়জাগতিক জীবনে দুর্দশাগ্রস্ত মানুষের তুলনা করা চলে। তারা যখন কোনো ভগবত ভক্তের সঙ্গলাভের সৌভাগ্য অর্জন করেন তখন তারা আনন্দে নিত্যরত ময়ূরের মতোই উৎফুল্ল হয়ে ওঠেন। ব্যক্তিগতভাবে আমরা দেখেছি যে আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অনেক ভক্ত এই সংস্থায় যোগ দেওয়ার পূর্বে অত্যন্ত শুষ্ক এবং বিমর্ষ ছিল, কিন্তু ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে তারা আজ আনন্দোচ্ছল ময়ূরের মতো নৃত্য করছে। মাটি থেকে রস সংগ্রহ করে গাছপালাগুলি সতেজ হয়ে ওঠে। তেমনি কঠোর তপস্যার ফলে তপস্বীরা অত্যন্ত শুষ্ক হয়ে পড়ে, কিন্তু সেই তপস্যা পূর্ণ হলে পরে তারা ইন্দ্রিয় তর্পণ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেহ গেহের সুখ ভোগে সেই তপস্যার ফল প্রাপ্ত হন। কখনো কখনো দেখা যায় যে হাঁস বক সারস আদি পক্ষীরা নদী বা হ্রদের তীরে ঘুরে বেড়ায়, যদিও সেই জায়গাগুলি অত্যন্ত পঙ্কিল আবর্জনাপূর্ণ এবং কণ্টকযুক্ত তৃণগুল্মে পূর্ণ। তেমনি যে সমস্ত মানুষ কৃষ্ণ ভক্তিবিহীন হয়ে গৃহে অবস্থান করছেন তারা সর্বক্ষণ নানা রকম দুর্দশা ভোগ করছেন। ভগবান কৃষ্ণের শরণাগত না হলে মানুষ কখনোই যথার্থ আনন্দ লাভ করতে পারে না। নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করেছেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাঙ্গে তার সঙ্গ। বিষয়াসক্ত মানুষদের কাছে এই জড়জাগতিক সমস্ত কার্যকলাপগুলি অত্যন্ত কলহপূর্ণ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভক্তের কাছে সব কিছুই শান্তিময়। প্রচণ্ড বর্ষণে মাঝে মাঝে ক্ষেতের আল ভেঙে যায়। তেমনি এই কলিযুগে নাস্তিকদের অপপ্রচারের ফলে বিধিনিষেধের নির্দেশের সীমা ভেঙে যায়। তার ফলে মানুষ ধীরে ধীরে অধঃপতিত হয়ে ভগবত বিমুখ হয়ে পড়ে। বর্ষাকালে বায়ুতাড়িত হয়ে মেঘ অমৃতের মতো মধুর বাড়িবর্ষণ করে। বেদানুগ ব্রাহ্মণেরা যখন রাজা বা ধনী বণিকদের ভগবানের প্রীতি উৎপাদন করার জন্য যজ্ঞ এবং দান করতে অনুপ্রাণিত করেন তখন তা অমৃত বর্ষণের মতোই মধুর বলে মনে হয়। ব্রাহ্মণ
ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র মানব সমাজে এই চারটি বর্ণ পরস্পরের সঙ্গে সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। এই শান্তিপূর্ণ সহাবস্থান তখনই সম্ভব হয় যখন ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত জ্ঞানপরায়ণ এবং দানশীল ব্রাহ্মণেরা সমাজকে পরিচালনা করেন। বৃষ্টির ফলে বৃন্দাবনের বনে গাছপালাগুলি আম, জাম, খেজুর আদি সুপক্ব ফলে ভরে উঠল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম সখাসহ সেই নতুন ঋতুকে উপভোগ করার জন্য বনে প্রবেশ করলেন। নতুন তাজা ঘাস পেয়ে গাভীরা অত্যন্ত সুস্থ সবল হয়ে উঠল এবং তাদের স্তন দুগ্ধে পূর্ণ হয়ে উঠল। কৃষ্ণ যখন তাদের নাম ধরে ডাকতেন তখন তারা স্নেহ ভরে তৎক্ষণাৎ তার কাছে ছুটে আসত এবং আনন্দে অতিশয্যে তাদের স্তন থেকে দুধ ঝরে পড়ত। গোবর্ধন পর্বতের পাশ দিয়ে বৃন্দাবনের বনের মধ্যে দিয়ে যেতে যেতে কৃষ্ণের খুব আনন্দ হতো। যমুনার পাড়ে তিনি দেখতেন যে গাছগুলিতে মৌচাক থেকে মধু ঝরে পড়ছে। গোবর্ধন পর্বতে অনেক ঝর্ণা ছিল এবং তা থেকে অতি সুন্দর শব্দ উত্থিত হতো। সেই পাহাড়ের গুহাগুলির দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ সেই শব্দ শুনতেন। বর্ষা ঋতু যখন ধীরে ধীরে শরতে পর্যবসিত হতো তখন মাঝে মাঝে বনে বৃষ্টি হতো। কৃষ্ণ তার সখাদের সঙ্গে তখন কোনো গাছের নিচে অথবা গোবর্ধন পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করতেন এবং সুপক্ব ফল খেতে খেতে মহা আনন্দে তার সখাদের সঙ্গে কথা বলতেন। কৃষ্ণ ও বলরাম যখন সারাদিন বনে বনে থাকতেন তখন মা যশোদা তাদের জন্য দধি মিশ্রিত অন্ন, ফল এবং মিষ্টি পাঠিয়ে দিতেন। যমুনার পাড়ে পাথরের উপর বসে কৃষ্ণ তা খেতেন। খেতে খেতে কৃষ্ণ, বলরাম এবং তার সখারা তাদের গাভী ও গোবৎসদের তত্ত্বাবধান করতেন। দুগ্ধপূর্ণ স্নানের ভারে গাভীরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারত না, তাই বসে বসে তারা ঘাস খেত এবং তাদের দেখে কৃষ্ণ মহা আনন্দ উপভোগ করতেন। সেই বনের সৌন্দর্য দেখে কৃষ্ণ গর্ব অনুভব করতেন, কেননা তা ছিল তারই শক্তির প্রকাশ। সেই সময় কৃষ্ণ বর্ষার সৌন্দর্যের প্রশংসা করতেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে জরা শক্তি বা প্রকৃতি স্বাধীন নয়, কৃষ্ণের পরিচালনায় প্রকৃতি কার্য করে। ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে যে জরা প্রকৃতি, যার নাম দুর্গা, কৃষ্ণের ছায়ারূপে কার্য করেন। শ্রীকৃষ্ণ তাকে যে আদেশ দেন তিনি তাই পালন করেন। তাই বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য শ্রীকৃষ্ণেরই ইচ্ছা অনুসারে প্রকাশিত হয়েছিল। অচিরেই শরতের আগমনে সবকটি জলাশয় অত্যন্ত নির্মল এবং সুখবহ হয়ে উঠল এবং সর্বত্র স্নিগ্ধ সমীরণ বইতে লাগল। আকাশ সম্পূর্ণভাবে মেঘমুক্ত হলো এবং তার স্বাভাবিক নীল রং ফিরে এলো। যোগ সাধনা থেকে পতন হওয়ার পর যোগী আবার যখন তার পারমার্থিক জীবনে প্রতিষ্ঠিত হন তখন তাকে দেখতে যেমন সুন্দর লাগে, নির্মল সরোবরের জল প্রস্ফুটিত পদ্মগুলিকে ঠিক তেমন সুন্দর লাগছিল। শরতের আগমনে সব কিছুই স্বাভাবিকভাবে সুন্দর হয়ে ওঠে। তেমনি জড় বিষয়াসক্ত মানুষ যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে পারমার্থিক জীবন শুরু করেন তখন তিনিও শরতের আকাশের মতো এবং জলাশয়ের মতো নির্মল হন। শরতের আকাশ থেকে ঘন কালো মেঘগুলি যখন সরে যায় তখন জলাশয়ের জল আর ঘোলা থাকে না, ভূমিও নির্মল হয়। তেমনি কোনো মানুষ যখন কৃষ্ণ ভক্তি অবলম্বন করেন তখন তিনি অন্তরে এবং বাইরে সব রকম কলুষ থেকে মুক্ত হন। তাই শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে হরি, অর্থাৎ যিনি হরণ করেন। কেউ যখন শ্রীকৃষ্ণের শরণাগত হন তখন শ্রীকৃষ্ণ তার সমস্ত কলুষ হরণ করে নেন। শরৎকালের মেঘের রং সাদা, কেননা তারা কোনো জল বহন করে না। সেই রকমই যে মানুষ তার সংসার জীবনের সমস্ত ভার থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হন তখন তিনি সব রকম উৎকণ্ঠা থেকে মুক্ত হন এবং তাকে দেখতে তখন শরৎকালের মেঘের মতো শুভ্র নির্মল মনে হয়। শরৎকালে কখনো কখনো পাহাড় থেকে ঝর্ণা নির্মল জলধারা বহন করে নেমে আসে, আবার কখনো কখনো তা থেমে যায়। তেমনি মহাত্মারা কখনো কখনো নির্মল জ্ঞান বিতরণ করেন, আবার কখনো তারা মৌনতা অবলম্বন করেন। যে সমস্ত ছোট পুকুর বর্ষার জলে ভরে গিয়েছিল তারা শরৎকালে ধীরে ধীরে শুকিয়ে যায়। সেই জলাশয়ে ক্ষুদ্র জলচর প্রাণীগুলি বুঝতে পারে না যে ধীরে ধীরে তাদের আয়ু ক্ষীণ হয়ে আসছে।
ঠিক তেমনই জড় বিষয়াসক্ত মানুষেরাও বুঝতে পারে না যে প্রতিদিন তাদের আয়ু ক্ষয় হচ্ছে। এই ধরনের মানুষেরা তাদের ধন সম্পত্তি, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এদের নিয়ে ব্যস্ত থাকে। জল কমে যাওয়ার ফলে এবং শরতে প্রখর সূর্যের উত্তাপে সেই সমস্ত জলাশয়ে ছোট ছোট জলচর জীবেরা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। তাদের অবস্থাটা ঠিক ইন্দ্রিয় সুখভোগে আসক্ত মানুষদের মতো, যারা নানাভাবে চেষ্টা করা সত্ত্বেও সুখভোগ করতে পারে না অথবা তাদের পরিবার প্রতিপালন করতে পারে না। শরৎকালে কাদা শুকিয়ে যায় এবং নতুন গজানো তৃণগুল্মগুলিও শুকিয়ে যায়। তেমনি যে মানুষ শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তার সব রকম জড় সুখভোগের বাসনা ধীরে ধীরে শুকিয়ে যায়। আত্মজ্ঞানী পুরুষ যেমন জড়া প্রকৃতি তিনটি গুণের দ্বারা আর প্রভাবিত না হয়ে আত্মসমাহিত হন, তেমনি শরৎকালে সমুদ্রের জল ধীর ও শান্ত হয়ে ওঠে। শরৎকালে কৃষকেরা আল বেঁধে খেতে জল ধরে রাখে, তখন আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই জমিতে যতটুকু জল থাকে সেটাই তারা ধরে রাখবার চেষ্টা করে। তেমনি যে মানুষ আত্মজ্ঞান লাভের পথে অগ্রসর হতে চান, তিনি তার ইন্দ্রিয় দমন করে তার সমস্ত শক্তি সঞ্চয় করার চেষ্টা করেন। শাস্ত্রে উপদেশ দেওয়া হয়েছে যে 50 বছর হয়ে গেলে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য শরীরের সমস্ত শক্তি উপযোগ করা উচিত। যতক্ষণ পর্যন্ত না মানুষ তার ইন্দ্রিয়গুলিকে দমন করে পরমেশ্বর ভগবান মুকুন্দের অপ্রাকৃত সেবায় যুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার মুক্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। শরৎকালে দিনের বেলা সূর্যের তাপ থাকে অত্যন্ত প্রখর, কিন্তু রাত্রিবেলা নির্মল চন্দ্রকিরণের প্রভাবে মানুষ তার দিনের শ্রান্তি থেকে স্বস্তি লাভ করে। কেউ যখন মুকুন্দ বা শ্রীকৃষ্ণের শরণাগত হন, তখন এই জড় দেহটাকে তার স্বরূপ বলে মনে করবার দুর্বিষহ যাতনা থেকে তিনি মুক্ত হন। মুকুন্দ বা শ্রীকৃষ্ণ ব্রজবালাদের সমস্ত সান্ত্বনার উৎস। ব্রজবালারা সর্বদাই শ্রীকৃষ্ণের বিরহে শোকাতুর, কিন্তু শরৎকালে চন্দ্রালোকিত রাত্রে যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের মিলন হয়, তখন তাদের বিরহজনিত সমস্ত বেদনা বিদূরিত হয়। মেঘমুক্ত রাতের আকাশে তারাগুলি যেমন অত্যন্ত উজ্জ্বল ও সুন্দরভাবে প্রকাশিত হয়, তেমনি কোনো মানুষ যখন কৃষ্ণভক্তি অবলম্বন করেন তখন তিনি সব রকমের কলুষ থেকে মুক্ত হন এবং শরৎকালে তারাদের মতো সুন্দর ও উজ্জ্বল হয়ে ওঠেন। বেদে যে যজ্ঞ কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে সেই সম্পর্কে ভগবদ্গীতায় বিশ্লেষণ করা হয়েছে যে তাদের চরম উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সবকিছু উৎসর্গ করা। বেদের যথার্থ অর্থ হৃদয়ঙ্গম করে তাই মহাত্মারা শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মনিবেদন করে কৃষ্ণ ভাবনার অমৃত গ্রহণ করেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তের নির্মল হৃদয়কে তাই শরৎকালে আকাশের সঙ্গে তুলনা করা হয়। শরৎকালে নির্মল আকাশে তারকারাজি পরিবৃত হয়ে চন্দ্রকে অত্যন্ত উজ্জ্বল দেখায়। যদুকুলের আকাশে শ্রীকৃষ্ণের উদয় হয়েছিল এবং তিনি ছিলেন যদুকুল তারকা পরিবৃত চন্দ্রের মতো। বনে যখন গাছগুলি ফুলে ফুলে ভরে যায়, তখন সমীরণ স্নিগ্ধ সুবাস বহন করে গ্রীষ্ম ও বর্ষাক্লিষ্ট মানুষদের স্বস্তি প্রদান করে, কিন্তু এই সমীরণ ব্রজ গোপিকাদের কোনো রকম স্বস্তি দান করতে পারেনি, কেননা তারা তাদের হৃদয় শ্রীকৃষ্ণকে উৎসর্গ করেছিলেন। অন্য সমস্ত মানুষ শরৎকালের এই মধুর সমীরণে সুখ অনুভব করতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের আলিঙ্গন থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রজ গোপিকাদের হৃদয়ের উত্তাপের উপশম হয়নি। শরতের আগমনে গাভী, হরিণী এবং বিবাহিতা স্ত্রীরা গর্ভবতী হয়, কেননা সেই ঋতুতে পুরুষেরা সাধারণত স্ত্রী সঙ্গ সুখ ভোগ করার জন্য আকুল হয়ে ওঠে। যথাসময়ে পতি সঙ্গ প্রভাবে স্ত্রী যেমন গর্ভবতী হয়, তেমনি ভগবত ভক্তি অনুশীলন করার ফলে এবং সাধু সঙ্গ করার ফলে ভগবানের ভক্ত যথাসময়ে ভগবত প্রেম লাভ করে। উৎসাহ, ধৈর্য, দৃঢ় বিশ্বাস, শাস্ত্র নির্দেশ পালন, জড়জগতে কলুষিত প্রভাব থেকে দূরে থাকা এবং ভগবানের ভক্তের সঙ্গ করা, এই নির্দেশগুলি পালন করলে যথাসময় অবশ্যই ভগবত ভক্তির ঈপ্সিত ফল লাভ করা যায়। যে ভক্ত ধৈর্য এবং উৎসাহ সহকারে ভগবত ভক্তির বিধিনিষেধগুলি অনুশীলন করেন, তিনি যথাসময়ে ভগবত প্রেমরূপী ফল লাভ করেন। শরৎকালে সরোবরগুলি পদ্ম ফুলে ভরে যায়, কেননা তখন সেখানে শালুক ফুল থাকে না।
শালুক ও পদ্ম উভয়েরই সূর্যের কিরণে বিকশিত হয়, কিন্তু শরৎকালের অত্যন্ত উত্তপ্ত সূর্যকিরণে কেবল পদ্মই বিকশিত হয়, শালুক তখন ফুটতে পারে না। যে রাজ্যের রাজা বা সরকার অত্যন্ত বলবান, সেই রাজ্যে দস্যু, তস্কর আদি অবাঞ্ছিত দুর্বৃত্তরা থাকতে পারে না। নাগরিকেরা যখন নিঃসংশয় হয় যে তারা দস্যু তস্করদের দ্বারা আক্রান্ত হবে না, তখন তারা মহানন্দে উন্নতি সাধন করে। তেজস্বী এবং বিচক্ষণ সরকারকে শরৎকালে তপ্ত সূর্য কিরণের সাথে তুলনা করা হয়েছে। দস্যু, তস্কর আদি অবাঞ্ছিত মানুষদের শালুক ফুলের মতো বলা হয়েছে, আর রাষ্ট্রের প্রগতিশীল সৎ নাগরিকদের পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। শরৎকালে ক্ষেতগুলি পাকা শস্যে ভরে যায়। সেই সময় মানুষ ফসল কেটে মহা আনন্দে সেগুলি ঘরে তোলার আয়োজন করে। সেই উপলক্ষে তারা নবান্ন আদি উৎসবের আয়োজন করে। সেই নবান্ন উৎসবে নতুন শস্য পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়। বিভিন্ন মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের কাছে সেই নবান্ন উৎসর্গ হয় এবং তা নিয়ে পায়েস তৈরি করে তা সকলকে বিতরণ করা হয়। শরৎকালে আরও নানা রকম পুজোর আয়োজন হয়। বিশেষ করে বাংলাদেশে তখন সেখানকার সবচাইতে বড় উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম উপস্থিত থাকার ফলে শরৎ ঋতু সমস্ত সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়েছিল। শরৎকালে বণিকেরা, রাজপুরুষেরা এবং মহাত্মারা স্বচ্ছন্দে চলাফেরা করে তাদের অভীষ্ট সাধন করতে পারেন। বর্ষার সময় বণিকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের পণ্য সম্ভার বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে না। রাজপুরুষেরাও জায়গায় জায়গায় গিয়ে প্রজাদের থেকে কর আদায় করতে পারেন না। আর দিব্য জ্ঞান প্রদানকারী সাধু মহাত্মারাও বর্ষাকালে চলাফেরা করতে পারেন না। কিন্তু শরতের আগমনে তারা সকলেই বেরিয়ে পড়েন। জ্ঞানী, যোগী এবং ভগবত ভক্ত এই পরমার্থবাদীরা পরমার্থ সাধনের চেষ্টায় মগ্ন থাকলেও জড়দেহের বন্ধনে আবদ্ধ থাকার ফলে সম্পূর্ণরূপে দিব্য আনন্দ লাভ করতে পারেন না। কিন্তু যখন তারা জড়দেহের বন্ধন মুক্ত হন, তখন জ্ঞানীরা পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়। যোগীরা উচ্চতর লোকে উন্নীত হয় এবং ভক্তেরা পরমেশ্বর ভগবানের ধাম গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেন এবং সেখানে নিত্য আনন্দময় দিব্য জীবন উপভোগ করেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শরতের বর্ণনা নামক ২০ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।